আজকের দিনে আমরা মোবাইল বা ইন্টারনেট ছাড়া এক মিনিটও ভাবতে পারি না, তাই তো? কিন্তু আপনি কি জানেন, ভারতের সবথেকে পাওয়ারফুল মানুষ যার কাঁধে গোটা দেশের নিরাপত্তার দায়িত্ব, সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কোনো স্মার্টফোন বা ইন্টারনেট ব্যবহারই করেন না। অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু এটাই 100% সত্যি। কেন ডিজিটাল যুগের এই সুপার স্পাই নিজেকে ইন্টারনেট থেকে দূরে রেখেছেন? আজকের যুগটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর যুগ। ঘুম থেকে ওঠা শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত স্মার্টফোন এবং ইন্টারনেট ছাড়া আমাদের জীবন অচল। কিন্তু এই হাইটেক দুনিয়াতেই এমন একজন মানুষ আছেন যিনি ভারতের মতো একটি পরমাণু শক্তিধর দেশের নিরাপত্তার চাবিকাঠি নিজের হাতে ধরে রেখেছেন, অথচ নিজে কোনো মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করেন না। হ্যাঁ, আমরা কথা বলছি ভারতের পঞ্চম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের। সম্প্রতি নতুন দিল্লির ভারত মণ্ডপে আয়োজিত বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2026-এর মঞ্চে তরুণদের মুখোমুখি হয়ে তিনি নিজেই এই বিস্ফোরক ও বিস্ময়কর তথ্যটি ফাঁস করেছেন, যেখানে সারা পৃথিবীর গোয়েন্দা সংস্থাগুলো প্রযুক্তির পেছনে ছুটছে, সেখানে ভারতের রিয়েল লাইফ জেমস বন্ড কেন নিজেকে সম্পূর্ণ অফলাইন রেখেছেন। অনুষ্ঠানে উপস্থিত এক তরুণ অজিত ডোভালকে সরাসরি প্রশ্ন করেন, স্যার, চারপাশে একটা গুঞ্জন শোনা যায় যে আপনি নাকি মোবাইল ফোন আর ইন্টারনেট এড়িয়ে চলেন, এটা কি সত্যি সত্যি? ডোভাল সাহেব একটুও লুকিয়ে না রেখে চেনা গম্ভীর অথচ শান্ত গলায় উত্তর দেন, হ্যাঁ, এটা একদম সত্যি। আমি ইন্টারনেট ব্যবহার করি না, আর ফোন ওটা আমি খুব কমই ব্যবহার করি, মূলত পরিবারের প্রয়োজনে বা দেশের বাইরে থাকা মানুষের সঙ্গে জরুরি কথা বলার ক্ষেত্রে। তিনি আরও যোগ করেন, তার কাজ চালানোর জন্য এমন কিছু যোগাযোগের বিকল্প ব্যবস্থা রয়েছে যার বেশিরভাগটাই সাধারণ মানুষের চোখের আড়ালে থাকে। অর্থাৎ ডোভাল সাহেব আধুনিক প্রযুক্তির উপর নির্ভর না করে দেশের নিজস্ব এবং চরম সুরক্ষিত এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থার উপর ভরসা রাখেন। এখন প্রশ্ন হচ্ছে, দেশের নিরাপত্তা প্রধান হয়েও কেন তিনি এই ঝুঁকি বা এই লাইফস্টাইল বেছে নিলেন? এর পেছনে রয়েছে তার দীর্ঘ দশকের গোয়েন্দা জীবনের অভিজ্ঞতা এবং বর্তমান যুগের তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়ারফেয়ারের গভীর সমীকরণ। আজকের দিনে যে কোনো স্মার্টফোন বা ইন্টারনেট কানেকশন মানেই হ্যাকিং এর ঝুঁকি। পেগাসাসের মতে স্পাইওয়্যার বা বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো যে কোনো মুহূর্তে ফোনের মাইক্রোফোন বা ক্যামেরা হ্যাক করে গোপন বৈঠক বা রণকৌশল জেনে নিতে পারে। অজিত ডোভাল খুব ভালো করেই জানেন যে ডিজিটাল দুনিয়ায় কোনো কিছুই 100% নিরাপদ নয়, আর সেই কারণেই তিনি শত্রুপক্ষকে কোনো সুযোগই দিতে চান না। তিনি নিজে অফলাইন থেকে পুরো সাইবার দুনিয়ার উপর নজরদারি চালান, এটাই তার মাস্টার স্ট্রোক। তাছাড়া ডোভালের নাম ব্যবহার করে অতীতেও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে। গত বছরই পাকিস্তান থেকে তার নাম ও ছবি ব্যবহার করে সাইবার হামলার ভুয়ো সতর্কবার্তা ছড়ানো হয়েছিল। পরে পিআইবি স্পষ্ট করে জানায়, অজিত ডোভালের কোনো অফিসিয়াল ফেসবুক বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। ডিজিটাল ভুয়ো খবরের এই জামানায় নিজেকে সুরক্ষিত রাখার এর চেয়ে বড় উপায় আর কি বা হতে পারে? যারা ভাবছেন ইন্টারনেট ছাড়া ডোভাল সাহেব কিভাবে এত বড় দেশ চালাচ্ছেন, তাদের জন্য ডোভালের অতীত ইতিহাসটা জানা জরুরি। 1945 সালের উত্তরাখণ্ডে জন্ম নেওয়া ডোভাল 1968 সালের কেরালা ক্যাডারের একজন আইপিএস অফিসার। কর্মজীবনের শুরু থেকেই তিনি সাহসিকতার পরিচয় দিয়ে আসছেন। তিনিই দেশের একমাত্র পুলিশ অফিসার যিনি সামরিক সম্মান কীর্তি চক্র পেয়েছেন, তাও আবার সব থেকে কম বয়সে। মিজোরাম, পাঞ্জাব কিংবা উত্তর পূর্ব ভারতের উগ্রপন্থা দমন সবখানেই তিনি ফ্রন্ট লাইন হিরো। 1999 সালে যখন ইন্ডিয়ান এয়ারলাইন্সের IC-814 বিমানটি জঙ্গিরা অপহরণ করে কান্দাহারে নিয়ে যায়, তখন ভারতের প্রধান আলোচক হিসেবে ডোভালই সেখানে গিয়েছিলেন। এমনকি তিনি দীর্ঘ 7 বছর পর পাকিস্তানে ছদ্মবেশে মুসলিম সেজে কাটিয়েছেন এবং ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য জোগাড় করেছেন। যিনি প্রযুক্তির সাহায্য ছাড়াই শুধু নিজের বুদ্ধি, সাহস আর উপস্থিতি বুদ্ধির জোরে বছরের পর বছর শত্রুর ডেরায় কাটিয়ে দিতে পারেন, তার জন্য মোবাইল বা ইন্টারনেট না থাকাটা কোনো বড় বিষয়ই নয়। 2016 সালের পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক হোক কিংবা 2019 সালের বালাকোট এয়ার স্ট্রাইক, সব মাস্টার প্ল্যানের পেছনে মস্তিষ্কটি ছিল এই অজিত ডোভালের। ডোকলামে চীনের সঙ্গে অচলাবস্থা কাটানো থেকে শুরু করে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নীতি তৈরি, সবখানেই তার ছোঁয়া স্পষ্ট। আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি নির্ভর এই সময়ে দাঁড়িয়েও অজিত ডোভালের এই অফলাইন জীবনযাপন আমাদের মনে করিয়ে দেয় যে আসল বুদ্ধি বা সিকিউরিটি কোনো ডিভাইসে থাকে না, তা থাকে মানুষের মস্তিষ্কে। ডোভাল সাহেবের এই জীবনধারা যেন তার পুরো গোয়েন্দা জীবনেরই এক প্রতিচ্ছবি, যা নিরব
অত্যন্ত রহস্যময় অথচ শতভাগ সচল এবং নির্ভুল। ডিজিটাল দুনিয়ার ফাঁদ এড়িয়ে দেশকে সুরক্ষিত রাখার এই অভিনব কৌশল নিয়ে আপনার কি মতামত? কমেন্ট করে অবশ্যই জানাবেন।